কিছুদিন আগে আমি একটা 30 ডেজ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটা চ্যালেঞ্জ করি আমার চ্যানেলে। ওই চ্যালেঞ্জের জন্য আমি 3টা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে। প্রথমটা ছিল অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বেসিক্স আইডিয়া। সেকেন্ড চ্যালেঞ্জটা ছিল প্রোডাক্ট রিসার্চ নিয়ে, কীভাবে একটা বেটার প্রোডাক্ট রিসার্চ করতে পারবো, ওয়ারিয়ার প্লাসের একটা প্রোডাক্ট রিসার্চ। প্রোডাক্ট রিসার্চের করার পর 3 নম্বর ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওই প্রোডাক্ট দিয়ে কিভাবে একটা সুন্দর রিভিউ লিখে নিজের ওয়েবসাইটে পাবলিশ করে সেটা র্যাঙ্ক করাতে হয়, যেন আমি সেই আর্টিকেলের থ্রু অনেক অনেক ট্রাফিক আনতে পারি এবং ট্রাফিকের থ্রু সেল জেনারেট করতে পারি। ওকে, সো এইটা ছিল আমার টোটাল প্ল্যান। আমি এই জন্য 3টা ভিডিও দিয়েছিলাম এবং এই 3টা ভিডিওতে যা যা দেখানো হয়েছে এইটাই জাস্ট আমার রিপিট করা লাগতো 30 দিন ধরে। তো টোটাল চ্যালেঞ্জটা ছিল এইরকম। আর প্রথম কথা, আপনারা যেহেতু এই ভিডিওটা দেখছেন, এর আগের আপনারা 3টা ভিডিও দেখে আসুন, তাহলে আপনারা প্রপার বুঝতে পারবেন অ্যাকচুয়ালি মানে আপনাদের ইন ফিউচার অ্যাফিলিয়েট মার্কেটিং করা উচিত কিনা, আর যদি করা উচিত হয় তাহলে কিভাবে করা উচিত, কিভাবে করলে আপনার বেটার রেজাল্ট পাবেন। আজকে আমি সব লাইভ প্রুফের সাথে আপনাদেরকে দেখাবো। তো শুরু করি সেই রেজাল্ট নিয়ে। তো প্রথমত আমি আপনাদেরকে বেশি কথা না বলে প্রথমে আমার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডটা দেখিয়ে দিই। অ্যাফিলিয়েট আমি আর্নিং কত করলাম এই 1 মাসের পর। অলদো আমার ভিডিও দেওয়া 9 মাসের মতো হয়ে গেছে, কিন্তু স্টিল আজকে আমি সেই আর্নিংটা দেখাবো যখন যেটা আমি করেছিলাম ওই 30 দিনে, কন্টিনিউয়াসলি আর্টিকেল লেখার পর 30 দিনে। তো চলুন দেখে আসা যাক। সো এইটা আমার হলো আর্নিং। হ্যাঁ, আমি $1ও আর্ন করতে পারিনি এই 30 দিন অ্যাফিলিয়েট মার্কেটিং চ্যালেঞ্জ করার পর। এখন কেন এই জিনিসটা হয়েছে, কী জন্য এই জিনিসটা হয়েছে, টোটালি আমি এই ভিডিওতে ক্লিয়ার করবো। সেটা হলো, আমি নর্মালি প্রসেসটা কী ছিল আপনাদেরকে বলে দিলাম। আমার একটা ওয়েবসাইট ছিল digifelo.com, ছিল বলছি কারণ এখন ওটা আমি কন্টিনিউ করছি না। সো ওই ওয়েবসাইটে আমি কী করতাম, আমি আর্টিকেল লিখতাম। আর্টিকেল লিখে প্রোডাক্ট রিভিউ করতাম একটা স্পেসিফিক প্রোডাক্টের, আর ওই প্রোডাক্ট রিভিউতে আমি ওই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটা ইউজ করতাম, যেটা ছিল ওয়ারিয়ার প্লাসের অ্যাফিলিয়েট লিঙ্ক। সো আমার এক্সপেক্টেড ছিল যে ওই অ্যাফিলিয়েট লিঙ্কে আমার ওয়েবসাইটে যারা ভিজিট করছে তারা এসে ক্লিক করবে, ক্লিক করে প্রোডাক্টটা সেল করলে আমি তার থেকে কমিশন পাবো। কিন্তু এমনটা হয় না। আমি প্রপারলি এসি অপটিমাইজড করে সুন্দরভাবে আর্টিকেল লিখি, পাবলিশ করি, কিন্তু তার রেজাল্ট সম্পূর্ণ জিরো। এখন প্রথম কথা, 2026-এ কেউ আর্টিকেল পড়ে ভালোভাবে সেই জিনিসটা বুঝে সেই লিঙ্কে ক্লিক করে কেউ প্রোডাক্ট কেনে না। আর প্রথম কথায়, এই আর্টিকেল যদি র্যাঙ্ক করে তারপরেও এমন পাবলিক অনেক কম যারা আর্টিকেল পড়ে রিভিউ দেখে ওইখানে ক্লিক করে প্রোডাক্টটা কিনবে। সো 2026-এ এই মেথডটা যারা যারা দেখায় কমপ্লিটলি ফেক, এই মেথড কোনোভাবেই কাজ করবে না। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে এখনও কাজ করা সম্ভব, কিন্তু সেটা অন্যভাবে। আপনাদের কাছে যদি আগের থেকে টাকা থাকে, দেখুন এর আগের বার যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং চ্যালেঞ্জটা করেছিলাম, এইটা করেছিলাম জিরো খরচে, কোনো আমার খরচ লাগেনি, কারণ আগের থেকে আমার একটা ওয়েবসাইট ছিল। তো জাস্ট আমি আর্টিকেল পাবলিশ করেছিলাম, দ্যাটস ইট। সো জিরো খরচে অ্যাফিলিয়েট মার্কেটিং 2026-এ ইজ নট পসিবল এনিমোর। এটা আগে সম্ভব ছিল কিন্তু এখন আর পসিবল না। এখন আপনারা কি করতে পারেন, এখন আপনারা অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে পারেন, আপনাদের সুন্দর ল্যান্ডিং পেজ টেজ বানাতে পারেন, আর বিভিন্ন প্রোমোটার আছে যারা এই অ্যাফিলিয়েট লিঙ্কগুলো প্রমোট করে দেয় এবং ইউএসএ থেকে সেলস জেনারেট করে দেয়। তাদের কাছে ইমেল অনেক কালেকশান থাকে, সেই ইমেল মার্কেটিং করে তারা এনিহাও ওই কাজটা করে। সো বাট মানে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার, সেটা হলো ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করে সেখান থেকে ট্রাফিক এনে অ্যাফিলিয়েট সেলস জেনারেট করা ইটস নট পসিবল। সো কিছুদিন এই কাজটা করার পর যখন 30 দিন দেখলাম আমি ফেল করলাম, তখন আমি কি করি, তখন আমি একটা ভেন্ডার অ্যাকাউন্ট খুলি। অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কি? অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ভেন্ডারদের যে প্রোডাক্ট ওরা ওখানে পাবলিশ করে ওই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটা নিয়ে আমরা প্রমোট করি, যেন ওই ভেন্ডার সেলস পায়। ওই ভেন্ডার যখন সেলস পায় তখন ওই সেলস থেকে কিছু কমিশন অ্যাফিলিয়েটসরা পায়। এখন আমি ভাবি যে এত ভেন্ডার তাদের প্রোডাক্ট লিস্ট করছে, এখানে ভেন্ডারদের তো কিছু প্রফিট হবে। আর এখানে বিভিন্ন ধরনের পিডিএফ বুক আছে যেটা আমি প্রমোট করার চেষ্টা করেছিলাম এই 30 দিনে। সো আমি ভাবলাম আমি একটা পিডিএফ বইয়ের মতো তৈরি করি এবং ট্রাই করি সেটা সেল করা, যদি কোনো আউটকাম আসে। সেখান থেকে আমি একটা খুব ইন্টারেস্টিং রেজাল্ট পেয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা নোটিফিকেশানের মাধ্যমে। সো এইটাকে বলে সেলস নোটিফিকেশান। দেখুন এখানে প্রফিট ম্যাপ বলে একটা বই আছে, সিম্পল এআই প্রফিটস ফর প্র্যাকটিক্যাল সিম্পল এআই প্রম্পটস ফর প্র্যাকটিক্যাল ইউজ। এটা হলো $9। সো
এই $9 আমি এই বইটা পাবলিশ করি। আপনারা যদি সার্চ করেন প্রফিট ম্যাপ, তাহলে দেখতে পারবেন এই যে প্রথমে এই জিনিসটা আসছে, এইটা হলো আমার প্রোডাক্ট, যেইটা আমি প্রথমে ওয়ারিয়র প্লাসে অ্যাজ আ ভেন্ডার পাবলিশ করি, তারপরে আমি mansai.com-এ আমি এটা আপলোড করি ভিজিটার আনার জন্য, অ্যাফিলিয়েটস আনার জন্য। কারণ আমরা যখন অ্যাফিলিয়েট প্রোডাক্ট রিসার্চ করছিলাম তখন আমরা mansai.com থেকে রিসার্চ করছিলাম। সো আমি এটা এখানে সাবমিট করি, সাবমিট করার পর নর্মালি করি, জাস্ট এটা একটা টেস্টিং ছিল যে ভেন্ডাররা কীভাবে আর্ন করে, আদৌ হয় কি না। সো করার পর ইন্টারেস্টিং কি, দ্বিতীয় দিনেই আমি খুব সুন্দর রেজাল্ট পাই এবং এই সেলসটা আমার আসে $9। এই $9 কমপ্লিটলি আমি পাই না, কারণ এর মধ্যে আমার 50% কমিশন দিয়ে লেগেছে। সো অ্যারাউন্ড $4.5 আমি এখানে পেয়েছিলাম। সো এটা ছিল। তারপরে আমি ভাবি তো একটার যেহেতু অল্প একটু সাকসেস পেলাম, আর একটা প্রোডাক্ট ট্রাই করা যায়। সো আমি আর একটা বুক তখন লঞ্চ করি। তখন আর একটা বুক লঞ্চ করার পর আপনারা যদি এখানে এসে মিতুল চৌধুরীতে সার্চ করেন তাহলে পাবেন এই যে জিরো টু ডেইলি ট্রাফিক বলে আর একটা আমার প্রোডাক্ট আছে, আর একটা বুক আছে। কিন্তু এইটা যখন আপলোড করি আমি $14, এর প্রাইস ছিল $14 আর 50% কমিশন সেম। আগেটা ছিল $9, এটা ছিল $14। এইটাতে আমি কোনো সেলস পাই না, তো আমি ওখানে স্টপ করে দিই। আর তার মধ্যে আমার এক্সাম অনেক কিছু চলে আসছিলো। সো আই থিঙ্ক বেটার দ্যান ডুইং অ্যাফিলিয়েট মার্কেটিং, যেভাবে আমি করছিলাম কিন্তু কিছুদিন আগে ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করে টোরে, এখন ওইটার থেকে ভালো মেথড হলো এইভাবে ভেন্ডার হয়ে বুক পাবলিশ করে সেখান থেকে অ্যাফিলিয়েটস যারা আছে তাদের যে কাজ করিয়ে আপনার সেলস জেনারেট করবেন আর তাদের কিছুটা কমিশন দিয়ে দেবেন। সো আই থিঙ্ক এইটা তার থেকে অনেক ভালো উপায় প্রেজেন্টলি। সো এইটা ছিল কমপ্লিট রিভিউ। মানে আপনাদেরকে আমি দেখুন এখানে আপনারা দেখতে পারবেন এই 19 জন ভিজিটার ছিল, টোটাল ভিউজ 35। যেখানে আপনারা ডেটা দেখতে পারবেন যে দুটা বই পাবলিশ হয়েছিল সেই দুটা ডেটা দেখতে পারবেন। সো এখন ফাইনাল ওয়ার্ডসটা কি, সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং আর্টিকেল লিখে সেইটার মাধ্যমে ভিউয়ার্স এনে ভিজিট করিয়ে তাদের দিয়ে সেলস করিয়ে আপনারা যে অ্যাফিলিয়েট কমিশন পাবেন। সো এই যে প্রসেসটা ছিল এটা আগে কাজ করতো, কিন্তু এখন আর কোনোভাবেই কাজ করে না। সো এই প্রসেসে যারা যারা কাজ করতে চাচ্ছেন 2026-এ প্লিজ করেন না। আপনারা যদি চান অ্যাফিলিয়েট মার্কেটিং করতে তাহলে আপনারা পেইড মার্কেটিং করতে পারেন, আরবিট্রাজ করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং বিভিন্ন ধরনের আরও স্কোপ আছে, কিন্তু সেগুলোতে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আপনাকে 100% লাগবে। সো আপনারা যদি চান ওইভাবে আমি করে দেখিয়ে দিই, অলদো আই ডোন্ট থিঙ্ক সো মানে ওইটা অনেক ভালো হবে, কারণ অনেক ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ওর জন্য আমাদেরকে লাগবে। সো ওইটার মধ্যে হয়তো বা আমি যাব না। তারপরও আপনারা যদি বলেন তাহলে আমি একবার ট্রাই করতে পারি। আপনারা কি করতে পারেন ইনস্টেড, আপনারা এই ভেন্ডার জিনিসটা ট্রাই করতে পারেন। আমি অলরেডি দুটা বুক পাবলিশ করেছি, দুটা বুকে আমার একটা সেলস এসেছে, আমি আর ট্রাই করিনি, ইন ফিউচার হয়তো বা করতেও পারি। সো আপনারা এই জিনিসটা ট্রাই করতে পারেন, এই জিনিসটা ওয়ার্ক করতে পারে। আর আপনারা যদি চান এই জিনিসটার উপরে কমপ্লিট ভিডিও চান, সেটা আমি বানিয়ে দেবো, সমস্যা নেই। কীভাবে বুকটা তৈরি করতে হয়, কীভাবে আপলোড করতে হয়, কীভাবে mansai.com-এ আপলোড করতে হয়, আমি সব কিছু প্রসেস দেখিয়ে দেবো। এটা আমাদের কমপ্লিট ভিডিও ছিল। আপনারা যদি সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স আর অনেক ইন্টারেস্টিং টপিক্সে যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি সত্যি কথা জানতে চান, মানে সত্যি কীভাবে কিছু করতে হয় অথবা সত্যি কি ওই জিনিসটা হয় কি না, অ্যাকচুয়াল ট্রুথ যদি আপনারা জানতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আরও যদি অন্য কিছু আপনাদের জানার থাকে, অন্য কিছু সত্য কি মিথ্যা যদি এরকম কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করবো সেই জিনিসটা করে দেখানোর। থ্যাংক ইউ, গুড বাই।